হাই গাইস, দিস ইজ মুন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। দিনটা ছিল কালী পুজোর দিন। না দিন বললে চলে না, কারণ আমরা বেরিয়েছিলাম রাত্রি 1টার সময় ঠাকুর দেখতে। ভাবা যায়? তবে আমরা 3টে মেয়ে মিলে কিন্তু বেরোনি, আমাদের সাথে আমাদের দাদাও ছিল। যতই রাত্রে মায়ের পুজো হোক না কেন, আর আমরা মেয়েরা কিন্তু রাত্রে একদমই সেফ নই। আর এই প্যান্ডেলটা কিন্তু এই জিনিসটাকেই তুলে ধরেছিল, ক্রাইম আগেনস্ট ওমেন, মেয়েদের প্রতি অন্যায় অবিচার, সেই সব কিছুই এই প্যান্ডেলটা আমাদের চোখের সামনে তুলে ধরেছিল। আর তারই মাঝখানে মা বিরাজমান। এর পরের প্যান্ডেলটা কিন্তু পুরো গ্রাম বাংলার থিমের ওপর ছিল। গ্রামের মাটির ঘর, তার সাথে বাংলার স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ, সেইগুলো কিন্তু মাটির ঘরে লিখা রাখা হয়েছিল। আর এখানে দেখো আমার দুই বোন যেখানেই পাখা দেখছে ওখানেই গিয়ে বসে পড়ছে, কারণ সেদিনকে কিন্তু বেশ গরম পড়েছিল। ঘুরতে ঘুরতে আমাদের মেকআপ প্রায় গলেই যাচ্ছিল, আর এখানে দাদা যেখানেই দেখছে সেখানেই ফটো তুলতে লেগে যাচ্ছিল। তারপর আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি, লাস্ট পর্যন্ত আমরা টোটো করে গেছিলাম, কারণ সেই প্যান্ডেলটা একটু দূরে ছিল। ঘুরতে ঘুরতে দেখা পেলাম এ কি, আমার সে মেলায় হারিয়ে যাওয়া উঠের আর সাথে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ডও ফ্রি পেলাম, যাকে দেখে আমার মনে একটা লাড্ডু ফুটলো। এই প্যান্ডেলটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লাইফের ওপর বেস করে বানানো হয়েছিল। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাওয়ায় নিয়ে নিয়েছিলাম একটা স্প্রিং পটেটো। এরপর দেখতে গেছিলাম ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, যেটা আমার লেগেছিল সেটা। সেখানে দেখতে পেলাম এ কি, ফুচকার বাটি, কিন্তু তাতে ফুচকা ছিল না। কিন্তু প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর লেগেছিল আমার, আর মাকেও খুব সুন্দর লাগছিল। তারপর দেখে নিলাম হাজার দুয়ারি, আর মাকেও এখানে রাজস্থানীর মতো সাজানো হয়েছিল। খিদে পেয়ে যাতে নিয়ে নিয়েছিলাম একটা ফুচকা, তার সাথে লাস্টে আইসক্রিম। আর এখানে বনু আর দাদা আমাকে না দিয়ে রং বেরঙের মকটেল খাওয়া শুরু করে দিয়েছিল, যেটা খেয়ে ওদের পরের দিন কিন্তু পেট খারাপ হয়েছিল। আর সবার লাস্টে এই হকার্স এর প্যান্ডেলটা দেখে কিন্তু দিনটা শেষ করলাম। রাতটা শেষ করলাম, দিনটা শুরু করলাম, এটা বলতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আরো এরকম ভিডিও দেখতে হলে চটপট করে সাবস্ক্রাইব করে